ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বোম্বাই মরিচের আচারের রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। বোম্বাই মরিচের আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছু বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচগুলো আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি এবং পরবর্তীতে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন আমি চলে যাব আচার বানানোর মূল স্টেপে। একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হবে তখন এতে দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটার সময় আমি মরিচ দিয়ে বেটে নিয়েছি, কারণ মরিচ দিয়ে বাটলে সরিষা তিতা লাগে না। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার। ভিনেগার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিনেগার দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব 1 কাপ আস্ত রসুন, কয়েকটি বোম্বাই মরিচের কুচি। এতে আচারের ঝাল এবং স্মেল বেড়ে যাবে। তারপর এতে দিয়ে দেব 1 কাপ তেঁতুলের কাঠ। স্বাদে ব্যালেন্স আনার জন্য দিয়ে দেব 1 কাপ আখের গুড়। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তেল যখন এরকম উপরে উঠে আসবে তখন এতে দিয়ে দেব রেডি করা বোম্বাই মরিচ। এখন 2 পাশ ভালো সেদ্ধ হওয়ার জন্য চুলার মিডিয়াম হিটে নাড়তে থাকব। 8 থেকে 10 মিনিট নাড়াচাড়া করার পরে মরিচের কালার চেঞ্জ হয়ে গেছে এবং বুঝতে হবে মরিচ সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা নিভিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব। রেডি হয়ে গেছে বোম্বাই মরিচের আচার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ধন্যবাদ সাথে থাকার জন্য।